শিশুদেরকে ধর্ষণ করা। ডে বাই ডে বিগত 8 দিনে এখানেই 42 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, রিপোর্ট, সেকুলার মিডিয়া রিপোর্ট। আমাদের মেয়ে সন্তানদেরকে কার কোলে তুলে দিচ্ছেন? আপনার বাচ্চা সেফ না। কি পরিমাণ মানসিকতা নিচু হয়ে গেছে আমাদের, খেয়াল করে দেখেন। বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, জেনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, উৎসাহিত করছি। প্রত্যেক ঘরে ঘরে ছেলে মেয়েরা এখন ফ্রি মিক্সিং এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জেনায় লিপ্ত হচ্ছে, বই এক্সচেঞ্জ করছে, নোট এক্সচেঞ্জ করছে, একসাথে পড়াশোনা করছে, কফি খাচ্ছে, ঘুরছে ফিরছে, ডেটিং করছে, এক পর্যায়ে বেডে গিয়ে সেক্সুয়াল সম্পর্ক করছে, এবং এটাকে আমরা বলছি পবিত্র প্রেম। নাউযুবিল্লাহ। এবং এটা স্কুল লাইফ থেকে শুরু হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। ইভেন দেখা যায় পলিটিক্যাল মিছিলের মধ্যেও মেয়ে সামনে পিছনে ছেলেরা, প্রতিটা সেক্টরে ফ্রি মিক্সিং। এভাবে কাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে। এর উপরে আবার আছে পর্নোগ্রাফি, যার মধ্য দিয়ে যুব সমাজকে পশু বানিয়ে ফেলা হয়েছে। যে মানুষ পর্ন আসক্ত সে কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারে না। তার কাছে মনে হয় মেয়ে হচ্ছে একটা গোশতের টুকরা, একে ভক্ষণ করতে হবে, ভোগ করতে হবে, এতটুকুই। আমরা যখন আমাদের মায়ের দিকে তাকাই, আমরা কি এরকম ভোগের দৃষ্টিতে তাকাই? আমার বোনের দিকে যখন তাকাই, তাকে কি ভোগের দৃষ্টিতে তাকাই? ইভেন আপনার হালাল বিয়ে করে স্ত্রী, তার দিকে যখন আপনি তাকান, একটা ভালোবাসা প্রেম নিয়ে তাকান, এটা কি ভোগের মতো, পশুত্বের দৃষ্টি? কিন্তু একটা ধর্ষক যখন একটা ভিকটিমের দিকে তাকায়, তার দৃষ্টিটা হচ্ছে একটা পশুত্বের দৃষ্টি। এই দুইটা দৃষ্টির পার্থক্য আমরা বুঝতে পারছি না। যখন পর্ন আসক্ত হয়ে যাবে পুরো জেনারেশন, তখন ভিতর থেকে তারা পশু হয়ে যাবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে। যখন সে একটা মেয়েকে একা পাবে, সুযোগ পেলেই সে সুযোগ হাতছাড়া করবে না। যখন বাচ্চাদেরকে একা পাবে, তাকেও ধর্ষণ করে ফেলবে। দিন দিন বাচ্চাদের ধর্ষণ বাড়ছে, এবং যারা ধর্ষণ করছে এদেরকে আমরা প্রকাশ্যে এনে ফাঁসি দিতে পারছি না। ইসলামের এটাই বিধান ছিল, এদেরকে প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসি দেওয়া, যাতে আরো 10টা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। আমরা করতে পারছি না। এখানে আইনের দুর্বলতা আছে, তার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ পার পেয়ে যাচ্ছে, এবং ডে বাই ডে ধর্ষণ বাড়ছে। আপনি কি মনে করছেন আপনার ঘরের মা বোন সেফ? আমার ঘরের মা বোন সেফ? আমার ঘরের কন্যা সন্তান সেফ? আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আগামী 10, 20, 30 বছর পর কোন বিশ্বরা ফেস করবে আল্লাহ ভালো জানে। কারো কোনো ফিকির আছে? আমরা পড়ে আছি ছোটখাটো বিষয় ইখতিলাফ নিয়ে, কে কাকে গালি দিব, কে কাকে গীবত করব, কার তহমত দিব, কে কোথায় হাত বাঁধবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো, মৌলিক সমস্যাগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা কমে গেছে। এবং আপোষে অভ্যন্তরীণ ইখতিলাফ, বিভক্তি করতে করতে আমরা মুসলিম উম্মাহকে কেটে আজকে টুকরা টুকরা করে ফেলেছি। না আছে কোনো ইউনিটি, না আছে কোনো ঐক্য, না কোনো ইমারা, না কোনো জামাআহ। আমরা বিভক্ত জীবনযাপন করছি, আর সমস্যাগুলো বাড়তেই আছে। কে সলিউশন দিবে? গভর্নমেন্টের একার পক্ষে কি সলিউশন দেওয়া সম্ভব? প্রশাসনের একার পক্ষে সব সমস্যা ডিল করা সম্ভব? যদি আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন না হই, দায়িত্ব পালন না করি, তাহলে আমাদের এই পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে। সমাজ নষ্ট হয়ে গেলে আমরা ভালো থাকতে পারবো না। আমার ঘরেও সেই বিষ বাষ্প আসবে। সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমার ঘরও সেফ থাকবে না, আমার ঘরেও সেই ফিতনা আসবে, তখন আমাকেও ভিকটিম হতে হবে। এগুলো আখিরুজ জামানের সাইন। ডে বাই ডে রেপ বাড়বে, দেখবেন চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে। আমি আপনাকে এর পরের লেভেলটাও বলে দিচ্ছি, মিলিয়ে নিয়ে আজ থেকে 5-10 বছর পরে ইনশাআল্লাহ তাআলা। যে মানুষগুলো বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর নূর দিয়ে পৃথিবীটাকে দেখবে, তারা আপনাকে আগামী দিন সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ। আর আমি অনেকদিন বলেছি, বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন, আলেম ওলামার সোহবতে গিয়ে পড়তে পারেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন, কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আসবে তখন আসবে যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে। নূর কখন থাকবে? যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে, যখন বেশি বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ভাবে, চিন্তা করে, গবেষণা করে, হাদিস নিয়ে ভাবে, ফিকির করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে। যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, রিয়া অহংকার থাকে না, লোক দেখানো বিষয় থাকে না, দুনিয়ার প্রেম থাকে না, মোহ থাকে না, তখন কলবের মধ্যে নূর আসে।
এই নূর যখন আসবে তখন আপনি খিজির আলাইহিস সালামের মতো দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। কেন নৌকা ফুটা করা হয়েছে, কেন এই বাচ্চাকে হত্যা করা হয়েছে, আর কেন দেয়াল নির্মাণ করা হয়েছে, আপনি খিদিরের মতো বুঝতে পারবেন আলাইহিস সালাম, যেটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। আমার কথা কি ধরতে পারেন? সূরা কাফের মধ্যে এটা আছে না? মূসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক দৃষ্টি ছিল, আর খিদির আলাইহিস সালামের কাছে বাহ্যিক জ্ঞান, ইন্টারনাল অবজারভেশন দুটোই ছিল। তাই তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পেরেছেন। আল্লাহ নূর যখন আসবে কলবে, আপনিও দেখতে পারবেন। আগামীতে কি হবে আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ দেখবেন চাইল্ড অ্যাবিউজিং এর সাথে সাথে মানুষ গবাদি পশুর সাথে জেনা করা শুরু করবে। আল্লাহর উপর ভরসা করে কথাটা বলে যাচ্ছে, মিলিয়ে নিয়েন। একটা দিন বলেছিলাম অনেক দিন আগে, আজকে থেকে 5 থেকে 7 বছর আগে, যে একটা সময় আসবে যখন সমাজের মধ্যে ক্যাশ, কাগজের টাকা বলে কিছু থাকবে না। একটা সোসাইটি আসবে ক্যাশলেস সোসাইটি, খালি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট পাস করবেন, ইলেকট্রনিক মানি, এভরিভার ইলেকট্রনিক মানি। আসবে বিটকয়েন, আসবে ক্রিপ্টোকারেন্সি। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির, যে ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা সবচেয়ে মারাত্মক বিষয়। একটা বড় পরিসরে রাষ্ট্রকে দেউলিয়া বানানো সম্ভব এই পলিসির মধ্য দিয়ে। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন। আর তাদের কাছে জিজ্ঞাসা করেন যারা নর্মাল ইকোনমিক্সের সাথে ইসলামিক ইকোনমিক্স জানে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। একমুখী শিক্ষায় শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করলে আপনি সলিউশন পাবেন না। বাংলাদেশে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মেবি 2006 বা 2012 বা 14 সালটা আমার ঠিক মনে নাই, এই ক্রিপ্টোকারেন্সির ইউজিংটাকে বাংলাদেশ গভর্নমেন্ট হারাম করেছিল এবং অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এখানে। আমি ধন্যবাদ জানি তাদেরকে। যতদিন যাবে এই ফিতনাগুলো বাড়তে থাকবে, মানুষকে লুটে নেওয়া হবে এভাবে। আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে, সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে। পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর একটা অংশ ডে বাই ডে পভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে। এগুলো বুঝতে আরো সময় লাগবে, আরো দিন যেতে দেন, 5 বছর 10 বছর যাক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান। যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না, তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে। বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকেফাল থাকবে না, গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে, কি চলছে, জিওপলিটিক্সে কি চলছে, মিলিটারি সেকশনে কি চলছে, ইকোনমিক্সে কি চলছে, এই ফিতনাগুলোর মধ্যে, তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী। আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো সবই বর্তমান। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে। আপনি 2 চোখ খোলেন, খিদিরের মতো হন আলাইহিস সালাম, আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখিরুজ জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন, ডে বাই ডে আপনি জেনা বাড়বে দেখবেন, মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে। একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে 100% মুক্ত থাকতে পারবে, একটা মানুষও পাবেন না। কিসের দাড়ি আর কিসের আমার টুপি আর কিসের জুব্বা, এগুলো বাদ দেন, বাহ্যিক বিষয় বাদ দেন, ইন্টারনালে আসেন। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, এখন বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে, আমার মতো আরো 10টা ভাড়াটিয়া আছে, সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে, পরোক্ষভাবে আমিও সুদ খাচ্ছি, এখানে আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি। এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, আখিরুজ জামানে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে, কেউ মুক্ত থাকতে পারবে না। টপ টু বটম দেখবেন সুদি কারবারের সয়লা। আর কেন রাগ হচ্ছেন আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি। জোর করে কাউকে কিছু মানানো যায়? এটা ইসলাম শেখায়? ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায়? ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শুধু অনুবাদ করতে চাচ্ছি আল্লাহর কথা। যে কোন আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়েন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদগুলো ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো, অর্থাৎ সুদ না ছেড়ে দাও।
ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, কে বলছেন? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। Path is yours, the road is yours, রাস্তা আপনার, পথ আপনার। চুজ ইউর পাথ, আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন, তার নবীর সাথে যুদ্ধ করবেন, নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হবেন, আপনার সিদ্ধান্ত। কে আপনাকে বাধ্য করবে? কেউ নেই বাধ্য করার, কেউ বাধ্য করবেন আপনাকে। এটা আপনি ফিকির করবেন সারা জীবন যে হারাম রিজিকটা আপনি খাচ্ছেন, এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা, এটা দিয়ে আপনার উমরাটা কবুল হবে কিনা, এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহওয়ালা হবে কিনা, আপনি ফিকির করেন। আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন, জানেন? আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন। একজন সাহাবী এসেছেন, এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন, পরকালে আমাকে কোনো শাস্তি দিয়েন না। নবীজি মুখ ফিরিয়ে নেন, একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন, তার কথা যেন তিনি শুনছেন না। বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সেই ব্যক্তি নাছরবান্দা, না আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করেছি, হুদুদ কায়েম করেন। তখন নবীজি বাধ্য হয়ে বলছেন আবিকা মাজনুন, তুমি কি পাগল? তখন সেই ব্যক্তি বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র করেন। কি তাড়না, যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয়, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কি তাড়না! এরকম মানুষ আছে এখন? চিন্তা করেন। তখন নবীজি বলছেন, এই কথাটা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি করেছো, তুমি কি এমন কাজ করেছো, লিসেন, তুমি কি এমন কাজ করেছো, সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, তুমি কি এমন কিছু করেছো? আমি কি বুঝাতে পারছি? এখানে সবাই অ্যাডাল্ট, ব্যাখ্যা করার প্রয়োজন আছে? সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি, তুমি কি তেমন কিছু করেছো? খেয়াল করে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জিনা শব্দটা বলছেনও না, বলতেও চাচ্ছেন না। তো উচ্চ মানের ভদ্র মানুষ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর একটা কথা আপনাকে শোনাই। সেই নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিসে যে সুদের পাপের ৭৩টা শাখা আছে, পাইলে আরেকটা পাওয়ার মোহ, এগুলো দিয়ে ভর্তি। যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে। মাদক খাবেন, কলব দূষিত হয়ে যাবে। জেনা করবেন, কলব দূষিত হয়ে যাবে। পর্নোগ্রাফি দেখবেন, কলব মরে যাবে। নামাজ আদায় করবেন না, কলব মরে যাবে। যত বেশি উল্টাপাল্টা গেম খেলবেন, কলব মরে যাবে। বেশি কথা বলবেন মানুষের সাথে, কলব মরে যাবে। বেশি জোরে জোরে হাসবেন, কলব মরে যাবে। বেশি খাবেন, কলব মরে যাবে। বেশি ঘুমাবেন, কলব মরে যাবে। এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন, তাও কলব মরে। কিছু হালাল কাজ আছে, এগুলো করলেও কলব মরে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে, কলব দুর্বল হয়ে পড়ে। বেশি কথা বললে কলব মরে যায়। খেয়াল করে দেখবেন, বেশি মানুষের সাথে মিশবেন, আপনি দূষিত হয়ে যাবেন। বেশি বেশি খাবেন, ভোজন রসিক হবেন, কলব দূষিত হবে, মাশাআল্লাহ পেটও একটা বের হয়ে যাবে। সুন্নতের বয়ান করে বেড়াবে, নিজের বডিতেই সুন্নত নাই। কথা বুঝতে পারেন নাই? জাতির কান্ডারি সুন্নতের বয়ান করে বেড়ায়, নিজের বডির মধ্যেই সুন্নত নাই। এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাশাআল্লাহ, এক পাক দৌড়াতে বলেন জিহাদের মাঠে শেষ, উল্টে পড়ে যাবে। খালি এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন, দেখবেন শেষ, মাশাআল্লাহ দম শেষ। এদিকে মাশাআল্লাহ জাতির কান্ডারি হয়ে বসে আছে, ফিজিক্যালি ফিট না, কারণ ভোজন রসিক, ভুঁড়ি বের হয়ে গেছে। যত বেশি খাবেন, কলব মরে যাবে। সিরিয়াসলি বলছি, খান বেশি বেশি, দেখবেন কলব মরে গেছে। রমজান মাসে রোজা রাখেন না? রোজা রাখলে মনটা প্রশান্তি লাভ করে না? কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, অন্তরে একটা শান্তি চলে আসে। এখন ইফতার করতে গিয়ে আপনি 20টা আইটেম নিয়ে বসেন, কলব মরে যাবে। ইফতার করার সময় 20টা আইটেম নিয়ে বসেন, 20টা আইটেম ভক ভক করে খান, দেখবেন যে আপনার ওই যে রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে। সেহরিতে আপনি 10টা আইটেম করেন, দেখবেন আপনার কলবের যে নূর নষ্ট হয়ে গেছে। এটা খুব মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেতেই যদি হয় পেটটাকে 3 ভাগ করে খাও। আর এই সুন্নাহগুলো হাদিসের পাতায় আছে, বাস্তবতা আসলে এমন নাই। কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসের পাতায় আছে, বাস্তবে নাই। আর যেমন গনিমতের মাল, বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন না। যেমন একাধিক বিয়ে,
কোরআন হাদিসে আছে, বাস্তবে দেখতে পারবেন না, খুব কম। কেউ করলে পরে দেখবেন সমাজের মানুষ আবার বাঁকা চোখে দেখবে, চরিত্র খারাপ। একটা নিয়ে আপনি আবার 10টার সাথে খরচ নষ্টি করলে কোনো সমস্যা নেই, আবার বিয়ে না করেও 10টার সাথে খরচ নষ্টি করলে কোনো সমস্যা নেই। মানে বাস্তবতা আর কোরআন হাদিস পুরা ডিফারেন্ট। দেখবেন খাওয়ার সুন্নত কোরআন হাদিসে আছে, বাস্তবে পাবেন না, খুব কম মানুষের মধ্যে আছে, এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি আপনি তাদেরকে পাবেন না, তারা এইসব অনলাইনে আসে না। আল্লাহওয়ালা যে মানুষগুলো আছেন আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যাদেরকে আমরা চিনিও না, হয়তো অনেকে নামও জানি না, তারা কখনো এভাবে পাবলিকলি আসেন না। তারা সেলিব্রিটি নন, তারা পরকালের সেলিব্রিটি। আর পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটিজমের কোনো দাম নাই। তাই দুনিয়ার এই বিষয়গুলোকে নিয়ে এত বেশি মত্ত হবেন না। আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম। আত্মশুদ্ধির পথে এগুলো অন্তরায়, এগুলো বাধা। আত্মশুদ্ধিও আসবে কখন? পড়বেন বেশি বেশি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, আল্লাহর জিকির বাড়িয়ে দেন, দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার পড়তে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহর জিকির বাড়িয়ে দেন। যত বেশি আল্লাহর জিকির করবেন মন প্রশান্ত হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে ফিল করতে পারবেন যে আল্লাহ আপনার কলবে, মানে কি আল্লাহ সরাসরি কলবের ভিতরে, আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন হবে ইনশাআল্লাহ। আল্লাহ নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন। প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন। এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহকে হাত তুলে বলেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন। এভাবে আল্লাহকে পান, এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন। কিছু হলে হুজুর ডাকতে হবে কেন? আপনার বাবা মারা গেছেন, হুজুর ডেকে কি দোয়া করবে? আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো? আপনি বুঝবেন, আপনি দোয়া করেন। হ্যাঁ, দোয়া চাইতে পারেন, আপনি দোয়া করা কোনো খারাপ কিছু না, কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কি জিনিস। আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে পথ ও পদ্ধতি, এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে। তো এগুলো করলে আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন, কলবে নূর আসবে। কারণ কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয়, এবং পরকালকে যার বেশি স্মরণ হবে তার কলবটা, মনটা নরম থাকবে। একই সাথে আল্লাহর পথে সফর করতে পারেন। আল্লাহর পথে যত সফর করবেন, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, আল্লাহ তাওহীদ চিনতে পারবেন। আল্লাহ পাক সফর করতে বলেছেন, সূরা হজের মধ্যে আছে, সফর করলে তোমার মৃত কলব জীবিত হবে, এটা বলা আছে। সফর করলে মৃত কলব জীবিত হবে। বেশি বেশি দরুদ শরীফ বাড়িয়ে দেন, আর দান সদাকা বাড়ান। দান সদাকা বাড়ান, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আছে, রোজা রাখেন। আমি হয়তো বলছি, আমি হয়তো বেশি রাখতে পারছি না, আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, সবাইকে রাখার জন্য তৌফিক দান করুন। আগামী রমজানে আমরা যেন পরিপূর্ণভাবে রমজানটা কাজে লাগাতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক রমজানে পৌঁছে দিন, আমিন। ফরজ নামাজের সাথে নফল বাড়িয়ে দেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এতিমের মাথায় হাত বুলান, সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন, দায়িত্ব নেন বিধবার। এতিমের দায়িত্ব নেন, এতিমের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন। আপনাকে আল্লাহ পাক এমন পুরস্কার দিবেন ইনশাআল্লাহ, জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে যে এতিমের দায়িত্ব নেবে, বিধবার দায়িত্ব নেবে, দেখাশোনা করবে, তাকে আল্লাহ পাক এভাবে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে। যার মন যত বেশি সফট, তার মনে তত বেশি আল্লাহর নূর নাজিল হবে। যার কলবে আল্লাহর নূর নাজিল হবে, সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে, আল্লাহর নূর, আল্লাহর কান দিয়ে শুনবে, আল্লাহ পাকের রুহানিয়াত তার ভিতরে আসবে, আধ্যাত্মিকত্ব আসবে। আর এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না। আর আত্মশুদ্ধি না আসলে সব আমলই ব্যর্থ। আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অন্যান্য ইবাদতগুলো করছেন, আত্মশুদ্ধি না আসলে এগুলোর উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে। মূল উদ্দেশ্য কিন্তু আত্মশুদ্ধি অর্জন করা। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ পাক বলেছেন, সফল হয়েছে সে ব্যক্তি যে কলবকে পরিষ্কার করতে পেরেছে, আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই, সে ধ্বংস হয়ে গেছে।
আর এই সূরার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি কসম করেছেন না, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, মনে হয় 10টা কি 11টা কসম করে আল্লাহ পাক বলেছেন আত্মশুদ্ধি যে অর্জন করতে পেরেছে সে সফল হয়েছে। তো চিন্তা করেন, আল্লাহ পাকের কথার গভীরতা বোঝার চেষ্টা করেন। সূরা আ'লার মধ্যেও তো আল্লাহ পাক বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং তার রবের নাম স্মরণ করে সালাত আদায় করেছে। একটা হাদিস বলে আমি সামনের পয়েন্টে যাচ্ছি। যখন একজন বান্দা আল্লাহ পাকের ফরজিয়াত আদায় করতে থাকে, ফরজ ওয়াজিবগুলো সুন্দর মতো আদায় করতে থাকে এবং এর পাশাপাশি সে সুন্নত এবং নফল অভ্যস্ত হয়, কথা বুঝতে পারছেন? ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে, এর পাশাপাশি সে সুন্নত নফল আদায় করতে সচেষ্ট হয়, আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন পৃথিবীতে অমুকের পুত্র অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে দুনিয়াতে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতা মণ্ডলী তাকে ভালোবাসতে থাকে। তারা পৃথিবীতে এসে দুনিয়াবাসীকে আহ্বান করে বলে, হে দুনিয়াবাসী, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসে, আমরা ভালোবাসি, জিবরাইল ভালোবাসে আলাইহিস সালাম, তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তির প্রতি দুনিয়াবাসীর মনের মধ্যে আল্লাহ পাক মহব্বত পয়দা করে দেন এবং দুনিয়াতে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা শান বাড়িয়ে দেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর নূর পেতে হলে আমাদের কাছে এই হচ্ছে অপশন। ফরজ ওয়াজিব সুন্দর মতো আদায় করবেন, এরপরে সুন্নত নফলে চলে যাবেন। আপনি তখন শেষ জামানার খিজির হয়ে যাবেন, খিদর আলাইহিস সালাম, যার কাছে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান ছিল। এই জন্য তিনি বুঝতে পারছেন যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাবে, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। কথা বুঝতে পারছেন আমার? এই জন্য বালককে হত্যা করছেন যে এই বালক বড় হলে অনেক বড় কাফের হবে, আমাদের নাস্তিক প্রজন্মের মতো। এদেরকে তিনি আগে পেলে আগে হত্যা করতেন। তো কেন করেছেন? এ বড় হয়ে অনেক বড় কাফের হবে, পিতা মাতাকে কুফরিতে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এটা বুঝতে পারেননি। দেয়াল কেন নির্মাণ করলেন? ওর নিচে কি ছিল? গুপ্তধন। ওই এতিম বালকের গুপ্তধন ছিল না। দেয়াল নির্মাণ না করলে এটা মানুষ নিয়ে চলে যেত। তার কাছে আধ্যাত্মিক জ্ঞান ছিল, দূরদর্শিতা ছিল, আল্লাহর নূর দিয়ে দেখেছেন বলেই দূর পর্যন্ত দেখতে পেরেছেন। এটা আমাদের মধ্যে তখন আসবে যখন আমরা ফরজ নফলের পাশাপাশি সুন্নত মুস্তাহাব আমলগুলো করব এবং দুইটা জিনিস, বেশি বেশি মওতের স্মরণ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর কাছে দোয়া করা, এতিমের দায়িত্ব নেওয়া, বিধবার দায়িত্ব নেওয়া, সাদাকা করা বেশি বেশি, রোজা বেশি বেশি রাখা, সম্ভব হলে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া এবং কম খাওয়া, কম ঘুমানো, কম স্ত্রী সহবাস করা, কম মানুষের সাথে মেশা, নিজেকে আলাইকুম আনফুসাকুম, নিজে আল্লাহর সাথে সম্পর্ক করে আগে বাঁচা। এগুলো করলে মনটা থাকবে নরম ইনশাআল্লাহ। আর কবর জিয়ারত করা, পরকালকে স্মরণ করা। এর পাশাপাশি উল্টা জিনিস কিছু আছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। হিংসা থাকলে এগুলো দিয়ে কোনো লাভ নাই, মনের মধ্যে অহংকার থাকলে এগুলো দিয়ে কোনো লাভ নাই, মনের মধ্যে রিয়া থাকলে এগুলো বৃথা, মনের মধ্যে যদি অন্যের গীবত, তহমত, সমালোচনা, সংস্কৃতি থাকে লাভ নাই। তারপর দেখবেন যদি ভিতরে ভিতরে আপনি মাদক, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার্স, এগুলোর সাথে লিপ্ত থাকেন, নূর সব চলে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনি 10 দিন ইতিকাফ করেন, রমজান মাসে নিয়ত করেন 10 দিন ইতিকাফ করব, শেষের 10 দিন ইতিকাফ করেন, বাইরে বের হয় না, বিনা প্রয়োজনে মসজিদে বাইরে যায় না, আপনার খাবার বাসা থেকে পাঠিয়ে দিবে, 3 বেলা খাবেন, আল্লাহ আল্লাহ করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জামাত ধরবেন, তারাবি পড়বেন। একবারে 4 রাত বলেন না আপনারা, ঈদের আগের রাত, ওই রাতে আপনি বের হবেন। এবার বের হয়ে যদি আপনি ঢাকার কোনো শপিং মলে যান, এবার বের হয়ে যদি ঢাকা বা আপনাদের শহরের কোনো শপিং মলে যান, তখন বুঝবেন আল্লাহ নূর কি জিনিস। ওখানে আপনি থাকতে পারবেন না, ওই শপিং মলে আপনি থাকতে পারবেন না, আপনার মন বলবে যে এখান থেকে চল, বাসায় চল। আপনি বের হয়ে দেখবেন ধুমধারাক্কা গান বাজছে, ঈদের আগের রাতে গান বাজায় না। আর এখন এই মানে পচা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন, যেখানে যাবেন সেখানেই ধুমধারাক্কা গান। আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে,
কিছু গান ছিল না, শুনলে তাও কিছুটা ভালো লাগে, তাই না? এমন কেউ নাই যে গান কানে যায় নাই, আছে না? এমন কোনো মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই। কানে যাবেই সবারই, কারণ সবাই তো ওপেনলি শোনে। কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে, মানে শুনলে মনে যাচ্ছে ঠিক আছে গান হচ্ছে, যদিও ওটা হারাম। এখন যেগুলো প্লে হয় দেখবেন, এমন কিছু মিউজিক, এমন কিছু ধুমধারাক্কা, গানের কোনো জাতি না, মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো, আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে। এমন এমন সাউন্ড, আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন, পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে, আরো জোরে দিবে সাউন্ড। এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার। এদের বিরক্তি এত বেড়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দিবস আসে, দিবসগুলো গানের যারা রাত্রে ঘুম হয় না। মুমিন বান্দা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, শেষ রাত্রে উঠবে, ও সারা রাত ঘুমই হবে না এই গানের জ্বালায়। বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে, একদম একটা ফ্ল্যাটের মধ্যে 10টা পরিবার আছে, ওর কোনো খেয়ালই নাই, ও একাই পরিবার, ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে, মাশাআল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে। এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে? তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন। আমাদের এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন, স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে শুয়োর আর বানর নাচছে। হ্যাঁ, হাদিসে এই শব্দ এসেছে, আমার উপর রাগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। একদম টাটকা হাদিস, আখিরুজ জামানের হাদিস। পড়ে দেখেন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলাবো। এই হাদিসও আছে। এটা কি ফিজিক্যালি হবে? আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না, ইন্টারনালি তারা বানর আর শুয়োরের মতো হয়ে গেছে, আমার কাছে তাই মনে হয়। যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জিনা করা। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলেছেন? কাদের জন্যে? স্ত্রীর জন্যে? স্ত্রীর জন্য খাচ্ছেন, সন্তানের জন্য খাচ্ছেন, পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্য, বা দুনিয়ার স্বার্থে? বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন, আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, আপনার পরে তার আপনাকে মনে রাখবে না। আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম, আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম, পৃথিবীর ঘূর্ণন কমে যেত না, পৃথিবী ঘুরতই, রাত হতো, দিন আসতোই, আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো, মা বোনরা বেঁচে থাকতো, সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো, আমরাই থাকতাম। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা। তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন? কাদের কথা চিন্তা করেন? স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে হারাম ছেড়ে দেন, হালালে চলে আসে। আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা, যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজের আগে নিজেদের নফসটাকে ঠিক করো, নিজেরা ভালো হও, পরের দিকে আঙ্গুল পরে উঠাও, নিজেরা ঠিক হও। নিজে আগে জ্ঞান অর্জন করি, নিজে আগে আমল করি, নিজে আগে হালাল খাই, নিজে পরিবার ঠিক করি, নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি, অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি, আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না, আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। এগুলো আখির জামানের সাইন। আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখির জামানে, বেশি থেকে বেশি। শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
আর সামনে তো আসতে যাচ্ছে নিউক্লিয়ার ওয়ার। সামনে আল্লাহু আ'লাম কত বছর বাকি আছে। বিশ্বের পররাষ্ট্রনীতি যারা বোঝে, মিলিটারি সায়েন্স যারা বোঝে, পলিটিক্স যারা বোঝে, তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ম্যাসাকার অবস্থা হয়ে যেতে পারে। আমরা চাই না হোক, আমরা কখনো চাইবো না এটা হোক, কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না। হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না। তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। কোথায় ইউফ্রেটিস নদী? কোথায়? ইরাক। ফোরাত ইউফ্রেটিস অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে, নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই? কিছু মানুষের বক্তব্য এমন, এগুলো হাদিসের পাতায় আছে, থাক, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নেই। তাহলে এগুলো কি করব? ধুবর পানি খাবো? পানিতে ভিজাবর পানি খাবো? ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে। কতটা দেশ? 80টা দেশ, 80টা ফ্ল্যাগ, 80টা পতাকা বলেছেন। পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি? 80টা আলাদা আলাদা রাষ্ট্র। নবীজি বলেছেন, এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে 99% মানুষ মারা গেছে? আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে, AK-47 এর যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে? নিঃসন্দেহে এমন কোন অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে, যেটাকে আমরা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স অথবা নিউক্লিয়ার ওয়েপন্স। এমন কিছু থাকতে পারে। আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে। যদি একজন ছুড়ে দেয়, অন্য পরাশক্তি কি বসে থাকবে? সুবহানাল্লাহ। আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না। এই জন্যে আমি অনেক দিন বলেছি আমি যতটুকু জানি আমি তার 30-40% কখনো বলতে পারি নাই। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর 30 থেকে 40% আমি কখনো বলতে পারিনি। আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় 50-60-70% আমি আমল করতে পারছি না। এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? মানুষ সেটাই বলবে যা সে আমল করবে। কঠিন একটা সিচুয়েশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। এখানেই 80টা দেশ একত্রিত হয়ে 99% মানুষ মারা যাবে, কমব্যাটেন্ট যারা ওই যুদ্ধে অংশ নেবে। আর একটা কথা, নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায়, এবং এই সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধে তারা যেন হাত না লাগে, এদের সাথে জড়িত না হয়। মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে। মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয়। সিম্পল, মুসলিমরা আলাদা থাকবে, পৃথক। ওরা মারামারি করে মারা যায়, যাক। একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি, ওখানে রাজপুত্র হাঁটছে, তার স্ত্রী পাশে, হঠাৎ করে গুলি আসলো, তারা ডেড। এখন অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন সময় দিয়েছে, হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, না পারলে পাশের রাষ্ট্রকে আক্রমণ করব। পাশের রাষ্ট্রকে তার আক্রমণ করে দিল। এটা 1914 সালের দিকে ঘটনা, সামার অফ 1914, জুন জুলাই মাসের দিকে ঘটনা, 1914 দিকে ঘটনা। তারপরে কি হলো শোনেন, পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো। পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া। পাশের রাষ্ট্রটার বন্ধু রাষ্ট্র রাশিয়া। রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না। কথা বুঝতে পারছেন? এবার অস্ট্রিয়া হাঙ্গেরির বন্ধু হচ্ছে জার্মানি, সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না। এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু, অতএব আমিও চুপ থাকবো না। জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া, ফ্রান্স যুদ্ধ লেগে গেল। তারপরে যুদ্ধে যোগ দিচ্ছে ব্রিটেন, তারপরে আসছে আমেরিকা, তারপরে মাঝখান থেকে বেলজিয়াম। অনেক ঘটনা, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা অনলি ওয়ান। 5-6 বছর যুদ্ধ হলো, যুদ্ধের শেষে দেখা গেল যে 2-4 কোটি মানুষ মরে শেষ। এই আখিরুজ্জামান, এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন। এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন। নবীজি এটা বলে গেছেন 1400 বছর আগে যে আখিরুজ্জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ, হারাজ মানে হত্যাকাণ্ড। মানুষ মারা যাবে, যে মরবে সেও জানবে না কেন মরলাম, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম। এইভাবে অবস্থা। নবীজি এমনভাবে বলেছেন যে সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান
বাবাকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে। এখন কোন সাইনের অপেক্ষা করছে, কিসের অপেক্ষা করছে? যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই। এখানে ডে বাই ডে আখিরুজ্জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে, কমবে না। করণীয় কি আসলে? এগুলো আলোচনা করার কারণ কি? হাত গুটিয়ে বসে থাকা, নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই, আমি চুপচাপ বসে থাকি, এমন কি বিষয়টা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিয়ামতের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন? হতাশ হয়ে? একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপসে ডিসকাস করছেন, কি বিষয় জানি কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন। এই হাদিসটাই সেই হাদিস যেখানে 10টা মেজর সাইন বলা হয়েছে। নবীজি বলছেন এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। কি 10টা? 1 নম্বরে বলা হয়েছে যে দাজ্জাল, তারপরে বলা হয়েছে ঈসা ইবনে মারইয়ামের আগমন, তারপর ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, 3টা ভূমিকম্প। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার কথা বলেছেন। হাদিসটা পড়ে দেখেন। যাই হোক, ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে ভাই? বেসিক, নিজে আগে ঠিক হইতে হবে। নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। কি করা? পড়াশোনার কোনো বিকল্প নাই, লেখাপড়া সবাইকে করতে হবে। এবং এই লেখাপড়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন, বলেন নাই? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? আমাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, এই লেভেলে যেতে হবে, এটা ফরজ? জি না, ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, এটা ফরজ। কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা, ফরজ ওয়াজিব কি কি, ইমানের পিলার কি কি, আকীদার মূল বিষয়গুলো কি কি, সুন্নত কাকে বলে, বেদআত কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, এগুলো মুসলিমরা জানবে না কেন? কেন একজন মুসলিম 30 বছর পড়াশোনা করেও 30টা সূরা মুখস্থ করতে পারবে না? কেন একজন মুসলিম 40 বছর পড়াশোনা করছে 40টা হাদিস মুখস্থ করতে পারছে না? কেন পারবে না? এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্য, না কোরআন এবং সুন্নাহ সকলের জন্য? কোরআন এবং সুন্নাহ কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি, নাকি সবার জন্য উন্মুক্ত? একজন অমুসলিমও কোরআন কারীম পড়ে হেদায়েত পেতে পারে, পারে না? চর্চা না করলে কেমন করে হবে? প্রথম কথা ইলম অর্জন করা। দ্বিতীয় কথা ইলম অনুযায়ী আমল করা। ইলম আছে আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। কথা মনে রাখবেন, ইলম আছে আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। একটা কথা হচ্ছে ইলম আছে কিন্তু ইলমের অহংকার আছে, এটারও কোনো দাম নাই। ইলম আছে, ইলমের অহংকার আছে, এই ইলমেরও কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এর পরের দরকার হালাল রিজিক। হালাল রিজিক নাই, আমল করে লাভ নাই। যত আমল করেন সব ইন ভেইন, নষ্ট হয়ে যাবে। যত আমল করেন নষ্ট হয়ে যাবে, পরিবেশটা নষ্ট করেন না। যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে। এখন একটু অনেস্টলি বলি, আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে? কত পার্সেন্ট মানুষের পরিবারে? কতগুলো পরিবার পাবেন সুদহীন, ঘুষহীন, দুর্নীতি করছে না? কতগুলো পরিবার পাবেন? খুবই রেয়ার। যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে। ব্যবসায় যদি আপনি মাপে কম দেন, সিন্ডিকেট করেন, কৃত্রিম সংকট তৈরি করেন, গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন, আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম। ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন। এই কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে মানুষকে ভিতর থেকে স্বভাবগতভাবে দেখবেন বানর আর শুয়োরের মতো করছে।
তো কি করবেন? এখানে ঈমান নিয়ে আপনি চলবেন কি? নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম। আপনি 10টা দিন ইতিকাফ করে তারপরে এই পরিবেশে যান, আপনি আল্লাহর নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস, আধ্যাত্মিকত্ব কি জিনিস। আপনার কাছে এগুলো ভালো লাগবে না, আপনার মন, আপনার কান শুনতে চাইবে না, আপনার চোখ দেখতে চাইবে না। আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয়, তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নাই, কলব আগেই মরে শেষ হয়ে গেছে। এখন আমাদের কলব এই অবস্থায় আছে। আমাদের চারপাশে এগুলো দেখছি না, গান বাজনা, বাদ্যযন্ত্র, মাদক, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদামি, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, সব তো দেখছি নিত্যদিন, প্রতিদিন দেখছি। এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না, বুঝতে হবে মন কিন্তু নাই, ডেড। উই আর লিভিং উইথ এ ডেড হার্ট। আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি, আর কিছু না। এখন এই হৃদয়ে ঝাঁকি দিবে কিভাবে? এই অবস্থায় মৌত আসলে কি হবে? মৌতের কষ্ট খুব বেশি হবে। মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে, তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে। কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি। আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না, কারণ আমি অনেকদিন আগে হাদিসটা পড়েছি, বাট আমি হাদিসটা পড়েছি। এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো ইনশাআল্লাহ। কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই। কেমন আছে বারজাখের, বারজাখ পর্যন্ত পরকালে বারজাখের মানুষ কিরকম আযাব, কিরকম শাস্তি ভোগ করছে, আল্লাহ আমি একটু দেখতে চাই। একজন ব্যক্তি, মেবি উনি মুসা আলাইহিস সালামের যুগের বা ঈসা আলাইহিস সালামের যুগের, আমার ঠিক মনে পড়ছে না, এ দুজনে একজন হতে পারেন। আল্লাহ পাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন, ক্লান্ত, মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে। তাকে নবী জিজ্ঞাসা করছেন, একজন নবী জিজ্ঞাসা করছেন, তুমি কি অবস্থায় আছো, কেমন আছো? তো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে 1000 বছর আগে। আমার মৌত হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই। আমার কথা কি বুঝতে পারলেন ভাই? যার কলব যত মৃত, রূহ কবজ করার সময় তত শাস্তি হবে, তত বেশি কষ্ট হবে। যার কলব যত পবিত্র, রূহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবে ইনশাআল্লাহ। যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয়, এভাবে রূহটা বের হয়ে চলে আসবে। কলব পরিষ্কার না থাকলে এটা হবে না। এগুলো আধ্যাত্মিক মারেফতি কথা নয় কিন্তু বিষয়টা। এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর মুর্দি, তাই না? এবং নেগলেক্ট করি যেগুলো পীর মুর্দি বয়ান করবেন না, এসব পীর মুর্দি বলে বিষয়টা না। বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি। আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন, বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই। একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন, এটাকে খারাপ করে দেখার কিছু নাই। হ্যাঁ, এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই। এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি, নিজেরা বানিয়ে নিয়েছি। এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্নাহ সম্মত হচ্ছে না ইত্যাদি, কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না। আর আত্মশুদ্ধি আল্লাহওয়ালা মানুষের কাছে না আসলে হবে না। আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে। আবারও বলছি, এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না। যেমন মাদক, পর্নোগ্রাফি, হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক, হারাম বান্ধবী, হারাম অ্যাফেয়ার্স, সুদের সাথে সম্পৃক্ত থাকলে, মনে রিয়া থাকলে, অহংকার থাকলে, গীবত তহমত করলে, এই ধরনের কাজ, বেপরদামি বেহায়াপনার মতো থাকলে, মিউজিকের সাথে থাকলে, জুয়ার সাথে থাকলে, বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামাশার মতো গ্রহণ করেছেন, আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না, আজকের দিনটা এনজয় করে নিন, কালকের কি পাতা, এমন আকীদা আদর্শে যারা বিশ্বাসী, এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না। আল্লাহ পাক আমাদের সবার কলবগুলোকে পরিষ্কার করুন, পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন, এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন, সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। একটা এক্সাম্পল দেই, অন্য জায়গায় যাচ্ছে, দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল? সে কি কম ইবাদত করেছে আল্লাহ? ইবাদতের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে। প্রচুর ইবাদত করেছে, প্রচুর জ্ঞানী। এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান আছে না তার? প্রচুর জ্ঞান আছে। কি কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হলো? একটা আদেশ লঙ্ঘন করেছে, এই তো
একটা আদেশ তো আদম আলাইহিস সালামও লঙ্ঘন করেছে। তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না, আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে। এটাও তো একটা অন্যায়, তাই নয় কি? এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো। আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে এসেছেন, বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম সন্তানের স্বভাব, ভুল করবে তওবা করে ফিরে আসবে। কিন্তু ইবলিস সে তওবা করে ফিরে আসেনি, বরং আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হয়েছে, অহংকার করেছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই যে অন্যকে ছোট করা, তুচ্ছ করা, আল্লাহর আদেশকে অস্বীকার করা, অহংকার করা, এই অহংকারের কারণে তার সমস্ত ইলম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে। তো এখন যদি আমরা অনেক ইলম আমল করি, মনে অহংকার থাকে, আত্মশুদ্ধি অর্জন হবে? আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা বই সাজেস্ট করছি, বইটা আমি পড়ছি, কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো। এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আগামীতে আমি এই টপিকে, শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ। বইটা পড়েন। বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে। বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে। মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে। মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন। একদিন লেকচার শুনলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন, আমিন। প্রথম কথা বলছি, দেখেন, আত্মশুদ্ধি, মনের নিয়াত, ইখলাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা ছিল না বলেই ওই 3 ব্যক্তি কোথায় গেছে? জাহান্নামে। শহীদ হয়েছে জাহান্নামে, দান করেছে জাহান্নামে, আলেম হয়েছে জাহান্নামে। এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। প্রথম যেটা সমস্যা ছিল, এদিকে মনোযোগ দেন, আমরা শেষ করে দেব, গুছিয়ে নিব। প্রথম সমস্যাটা কি বলেছিলাম? শিরক। এই শিরকটা প্রত্যেকটা সেক্টরে আছে না? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আছে না? একই সুন্নাহ, ওই জাইয়ামে জাহিলিয়াতের শিরক এখনকার বিশ্বে আছে না? আছে। তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাওহীদপন্থী মানুষের প্রয়োজন আছে না? আছে। দ্বিতীয় সমস্যা সুদ। ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই? এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুদ খায় না, পরিবার সুদখোর না, সমাজে সুদের কারবার নাই, সুদী এনজিওর সয়লাভ আছে না? আছে না? ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে? টপ টু বটম কোন গ্রাম বাদ পড়েছে? পড়ে নাই। বৈশ্বিক ক্ষেত্রে সুদী ব্যাংকিং সিস্টেম নাই, এবং এগুলোর সাথে আমরা জড়িত নই কি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, যে খায় সুদ, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, আর যে লেখে। 4 শ্রেণীকেই তিনি লানত করেছেন। নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে কাউসারের পানি পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে? সত্যি তাই মনে হয় আপনাদের? আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? এত সহজ না, এত সহজ না। নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারবো। আমল করেছে, আমল শোনেন, আমল করেছে, অনেক নেক আমল করেছে, কিন্তু আমলগুলোর মধ্যে বেদাত ছিল। কি ছিল? মানে সুন্নতকে পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে, কিন্তু আমল করেছে। এই বেদাতিরা যখন হাউজে কাউসারের পানি খেতে যাবে, একটা পর্দা পড়ে যাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, নবীজি বলবেন যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দিনকে কেমন করে বিকৃত করেছিল। তখন নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও, দূর হও, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো, বেদাত করেছো। এটা বেদাতির শাস্তি, তাকে দূর করে দেয়া হলো। যে আমল করেছে, সারা জীবন আমল করেছে, হালাল খেয়ে আমল করেছে, কিন্তু বেদাত করেছে, তাকে তাড়িয়ে দেয়া হলো। আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে? ভাবেন, একজন মানুষ যদি, আমার কথা শোনেন, একজন মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে, আপনি কি করবেন? তাকে
মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামের 10 জন মানুষ পাওয়া গেছে, আজকে রাত্রে নাউজুবিল্লাহ তারা মায়ের সাথে, কথাটা বলতে আমার খারাপ লাগছে, তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকের রাতে, কালকে সকালে এই 10 জনের যদি দোষ প্রকাশ হয় আপনি কি করবেন? কি করবেন? ফুলের মালা দিবেন? বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন, না বড় বড় অফিস করে দিবেন? কোটটাই পরিয়ে বসিয়ে দিবেন? সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিম্ন শাখা কি? আপনারা বলেন না, হাদিসটা তো আপনারা জানেন, বলেন সবচেয়ে নিম্ন শাখা কি? নিজের মায়ের সাথে। আর কোন ব্যক্তি যদি এই কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন? একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন না। একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না? ধর্ষককে কি সমাজের মানুষ ভালো চোখে দেখে না ঘৃণা করে? এমনকি দেখা যায় যে মাজলুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে, ওরই তো সারা জীবন বিয়ে হয় না, এমন হয় না? কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে, তাই না? এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জিনা করে আপনি তাকে কি করতে চাইবেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আপনারই নবী যাকে কবরে দেখানো হবে আপনাকে, তিনি বলেছেন যে এর 73টা পাপ আছে রিবার, তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নবীর সাথে ডিল করেন, এখন আমার সাথে প্লিজ রাগ হবেন না। কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করেন, আল্লাহ নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে, সেদিন তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি হাদিস বলে গিয়েছিলেন? আপনি সমাজকে পিছিয়ে দিয়েছেন, অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন, এই হাদিস কেন বলতে গেলেন? এটাই তো অর্থনীতির সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি, তাই না? রিবা, এই হচ্ছে রিবা। আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে? এটা আপনি পাবেন সূরা বাকারায়। কোন সূরায়? আয়াত নাম্বার 279 থেকে শুরু করে পড়া শুরু করবেন, দেখবেন ওখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আল্লাহ বলেন ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাযরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। এটা সবচেয়ে উঁচু লেভেল। আল্লাহ এবং তার রাসূলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করেন, কথার কথা, আপনি কার পক্ষ নেবেন? এটা আমরা বলছি ঠিকই, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ হচ্ছে, কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, একদিকে দাঁড়িয়ে আছেন, কথার কথা, এবং তার অপোজিশনে ধরেন 1 লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, যাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিচ্ছু নাই, তিনি একা মনে করেন, আপনি তার উম্মত। এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন? কথা বুঝতে পারছেন? আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন? ওই মানুষদের পক্ষে যারা অস্ত্রশস্ত্র নিয়ে নবীর এগেইনস্টে দাঁড়িয়ে আছে। আমাদের উচিত ছিল নবীর পক্ষে, আল্লাহর পক্ষে দাঁড়ানো। আমরা এই রিবার মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি। সূরা বাকারা পড়ে দেখেন, এটা আমার কথা না, একটা কথা বানিয়ে বলে নাই, একটা কথা এদিক ওদিক যাবে না ইনশাআল্লাহ, এটাই লেখা আছে কোরআনে। ওয়া ইল্লাম তাফআলু ফাযরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবের, এই কথাই বলবেন, যদি সাহস থেকে থাকে, সৎ সাহস। এটা আরো আছে, মনে করেন আপনার এলাকায় একটা হোটেল আছে, হোটেল বোঝেন? হোটেল, কক্সবাজার গিয়েছেন কখনো? হোটেল, এবং হোটেলে মনে করেন যে পতিতা, বোঝেন? যৌনকর্মী, এখন বলে আর কি যৌনকর্মী, বোঝেন? এদেরকে দিয়ে ভর্তি, কাস্টমার যায়, রুম দেওয়া হয়, রুমের চাবি একজন বহন করে, কেউ মনে করেন ম্যানেজার, কেউ মনে করেন যে নাম লিখে রাখছে, কেউ সরাসরি জিনা করছে না, ওই মেয়েদেরকে আগিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি এতটার সময় ওই রুমে যাবা, এতটার সময় ওই রুমে যাবা, তুমি 8টায় আসবা, সাইন করবা, 10টায় যাবা, যাওয়ার আগে সাইন করে যাবা। এটা একটা চক্র চলছে মনে করেন, একটা বিল্ডিং এ এই কাজগুলো হচ্ছে। কথা বুঝতে পারছেন আবার? এখন আপনি কি ওখানে গিয়ে 1 প্লেট ভাত খেতে চাইবেন? বা ওই মানুষগুলোর কেউ যদি আপনাকে দাওয়াত করে তার বাসায় খেতে চাইবেন? তার উপার্জনটাকে আপনি পেটের ভিতরে দিতে চাইবেন? যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে সে 36টা মেয়েকে রেপ করেছে, বুখারী হাদিস এটা। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো
সে যেন 36 বার জেনা করলো, এটা লেখা আছে। 36 বার জেনা করলো লেখা আছে। আর এই পুরো প্রসেসের সাথে যদি আপনি সম্পৃক্ত হতে চান, আপনি আপনার রাস্তা নিজেই মেপে নেবেন। আর যদি আপনি চিন্তা করেন যে